ছাত্র জীবন এবং কর্মজীবনে ফ্রিল্যান্সিং করার জন্য সহজ ও কার্যকরী 3টি স্কিল সম্পর্কে জানবো আমরা এই ভিডিওতে। আপনারা সবাই কমবেশি এই স্কিলগুলো সম্পর্কে জেনে থাকবেন, শুনে থাকবেন, বা যখন স্টুডেন্ট থাকা অবস্থায় ইউনিভার্সিটিতে বিভিন্ন রকমের অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করা, প্রেজেন্টেশন ক্রিয়েট করা, এই সংক্রান্ত যে স্কিলগুলো ছিল এগুলো সেল করেই বেসিক্যালি ফ্রিল্যান্সিং করা যায়। সো চলুন আমরা সর্বপ্রথমে দেখি যে আসলে আমাদের কার্যকরী 3টা স্কিলের ফার্স্ট স্কিলটা কি। ফার্স্ট স্কিলটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ফ্রিল্যান্সিং। বেসিক্যালি আমরা যখন স্টুডেন্ট থাকা অবস্থায় যত রকমের অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করি না কেন, মোস্ট অফ দ্য টাইম আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেই আমাদের অ্যাসাইনমেন্টগুলো প্রিপেয়ার করি বা রিপোর্টগুলোকে প্রিপেয়ার করি। কিংবা যারা চাকরি বাকরিতে আছেন তারাও যখন কোনো একটা ডকুমেন্ট লিখেন তখন কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে হয়। সো মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক যে কাজগুলো সেগুলো আসলে সবাই কম বেশি আমরা জানি, যে কীভাবে বোল্ড করতে হয়, কীভাবে ফরম্যাট করতে হয়, টেবিল ইনসার্ট করতে হয়, দেন টেবিলটাকে ফরম্যাট করতে হয় কীভাবে। এই ধরনের যে বেসিক কাজগুলো রয়েছে সেই কাজগুলো ব্যবহার করেই আসলে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। সো চলুন আমরা একটু দেখি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ফ্রিল্যান্সিং করতে গেলে তার জগৎটা আসলে কীরকম। সো এই জন্য আমি প্রেজেন্টেশন থেকে একটু এক্সিট নিচ্ছি, আমি আমার কম্পিউটারে ক্রোম ব্রাউজারে চলে গেলাম, এখান থেকে fiverr.com লিখে সার্চ করলাম। সরাসরি খুবই পপুলার একটা মার্কেট প্লেস ফাইভার। সো ফাইভারে যখন আমরা চলে আসলাম, এখানে আসার পরে আমরা মাইক্রোসফট ওয়ার্ড লিখে একটু সার্চ করে দেখি যে আসলে কী ধরনের জিনিস আসে। মাইক্রোসফট ওয়ার্ড লিখে সার্চ করলে এরকম গিগ আপনাদের সামনে চলে আসবে। সো এই গিগগুলোতে আসলে একটু যে স্টাডি করলে দেখা যাবে যে গিগে আসলে কে কোন ধরনের সার্ভিস প্রোভাইড করছে। সো আমরা এত ডিটেলস না ঘেটে দেখি যে বাংলাদেশ থেকে আসলে যারা কাজ করছে তারা আসলে কী ধরনের সার্ভিস দিচ্ছে। আমি এই জন্য লোকাল সেলারটা অন করলাম। লোকাল সেলারের পার্টটা অন করে দেওয়ার পরে আমি এখান থেকে দেখি যে লোকাল মার্কেট প্লেসে যারা আসলে ভালো কাজ করছেন তারা আসলে কীরকম করছেন। সো এই জন্য বেস্ট সেলিং যারা আছে তাদেরটা একটু দেখছি। দেখেন এখানে যে গিগগুলো রয়েছে বাংলাদেশিরা যারা সার্ভিস প্রোভাইড করছে, এরকম প্রচুর গিগ আমাদের সামনে চলে আসবে। সো এরকম অনেকগুলো গিগ আছে। আমরা প্রথম দিক থেকে একটা গিগকে সিলেক্ট করি। ফর এক্সাম্পল এই যে একটা গিগ, এই গিগটাকে আমি একটু যদি ওপেন করি সেক্ষেত্রে দেখেন। সো এই গিগটা ওপেন করার পর আমাদের সামনে আসলে চলে আসলো। আমরা দেখি এই গিগের মাধ্যমে উনি কোন ধরনের সার্ভিস প্রোভাইড করেন। দেখেন উনি যে সার্ভিসটা প্রোভাইড করছেন, আই উইল টাইপ অ্যান্ড ফরম্যাট মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফর ইউ। সিম্পল, খুব কোনো কিছুই না, টাইপিংয়ের কাজ করবেন এবং ফরম্যাট করে দিবে একটা ডকুমেন্টকে। সো এইখান থেকে দেখেন ওনার ব্যাপারটা যদি আমরা ডিটেলস দেখি, ওনার গিগে উনি কী কী করছেন, উনি কতদিন ধরে আছেন, একদম নিচের দিকে চলে গেলাম। সো এখানে যখন চলে আসলাম দেখেন উনি বাংলাদেশ থেকে কাজ করছেন এবং উনি মোটামুটি 2019 সাল থেকে মার্কেট প্লেসে অ্যাক্টিভলি কাজ করছেন। ওনার আর্নিং কত টাকা সেটাতে দেখার আগে আমরা একটু দেখি উনি কোন ধরনের প্যাকেজ দিচ্ছেন। উনি বেসিকে $10, স্ট্যান্ডার্ডে গিয়ে $40 এবং প্রিমিয়ামে গিয়ে $60 হচ্ছেন চার্জ করছেন, যেখানে ডিফারেন্ট সার্ভিস এক একটা প্যাকেজের জন্য দিচ্ছেন। কোনোটাতে টাইম বেশি লাগছে, কোনোটাতে কাজের পরিমাণ বেশি। সো এই গিগটা থেকে যদি একটু খেয়াল করে দেখি, উনি এখন পর্যন্ত লেভেল 2 সেলার। ওনার এই গিগে 5 স্টার রেটিং, উইচ ইজ ভেরি ইমপ্রেসিভ। এবং এখন পর্যন্ত 781 পিপল, 781 জন মানুষ ওনাকে রেটিং দিয়েছে। ডেফিনেটলি উনি কাজ করেছে তার চেয়ে 2 থেকে 3 গুণ বেশি কমপক্ষে। সো আমরা ওনার যদি মিনিমাম ইনকাম কত হয়েছে সেটা যদি দেখি, একটু ক্যালকুলেটরটা ওপেন করলাম, এখান থেকে উনি এখন পর্যন্ত কমপক্ষে 781 জনের কাছে এই গিগটা সেল করেছে। ইন্টু $10 করে, একদম মিনিমাম $10 করেও যদি উনি আর্ন করেন সেক্ষেত্রে $7,810। সেটাকে যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি, ইন্টু 100 দিয়ে যদি গুণ করি, ডলারের রেট আমি 100 টাকা ধরছি একটা স্ট্যান্ডার্ড হিসাবের জন্য, ডলারের রেটটা আপ ডাউন করতে পারে। সো আমরা 100 টাকা ধরে যদি করি সেক্ষেত্রে টোটাল অ্যামাউন্ট দাঁড়ায় 7,81,000 টাকা, শুধুমাত্র উনি একটা গিগ থেকে আর্ন করেছেন। এখন এখান থেকে যদি মার্কেট প্লেসের কমিশনটা আমরা এক্সক্লুড করি সেক্ষেত্রে -20% আমি ধরে নিচ্ছি। ফাইভারের কমিশন 20% যদি ডিডাক্ট করি সেক্ষেত্রে 6,24,800 টাকা শুধুমাত্র উনি এই একটা গিগ থেকে আর্ন করেছেন। ঠিক সেমভাবে আপনারা যদি ডিফারেন্ট কোনো মার্কেট প্লেস যেমন আপওয়ার্কেও যান, আপওয়ার্কে গিয়ে যদি আমরা একটু সার্চ করি, এখানটা থেকে ট্যালেন্ট, যে ট্যালেন্টের যে পার্টটা আছে সেই ট্যালেন্ট পার্টের জায়গা থেকে এসে এখানে যদি আমরা একটু সার্চ করে দেখি, ফর এক্সাম্পল মাইক্রোসফট ওয়ার্ড
লিখে যদি সার্চ করি, সেক্ষেত্রে মাইক্রোসফট রিলেটেড যারা যেই ধরনের সার্ভিস প্রোভাইড করছেন ওনাদের প্রোফাইলগুলো আমাদের সবার সামনে চলে আসবে। সো এরকম মার্কেট প্লেস থেকে অনেকে অনেক ধরনের আয় করছে। এই আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, প্রত্যেকটা মার্কেট প্লেসে আসলে এরকম কাজের ডিমান্ড রয়েছে। ওয়ার্ড রিলেটেড এরকম অনেক কাজ রয়েছে। আমি আপনাদেরকে খুবই অল্প সময়ের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড রিলেটেড একটা কাজ করে দেখাচ্ছি। এই জন্য আমি একটা রেডি করা একটা ফাইল আপনাদের সামনে শো করছি, যেখানে একজন ক্লায়েন্ট উনি ইনফরমেশন দিয়েছেন এরকম যে ওনার ইনস্ট্রাকশনটা এরকম, এবং ওনার ইনস্ট্রাকশনের পরে উনি বেসিক্যালি এখানে কিছু ওনার তথ্য দিয়ে দিয়েছেন। তো আমরা একটু গেট ব্যাক করি, দেখি যে কী বলেছে। উনি ফার্স্টে দেখেন বলছে যে মেক আ টেবল ইউজিং অল ইনফরমেশন গিভেন বিলো। একটা টেবিল আপনাকে ক্রিয়েট করতে হবে যেখানে এই যে নিচের ইনফরমেশনগুলো আছে সেই সবগুলো ইনফরমেশন ব্যবহার করে একটা টেবিল ইউজ করতে হবে। আচ্ছা, ভালো কথা। সেকেন্ডলি দেখি কি বলছে, vendor name should take 2 columns having first name and last name। বলছে যে ভেন্ডরের যে নাম আছে সেই নামটা 2টা কলামে হতে হবে, যেখানে ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম নামে 2টা আলাদা কলাম হতে হবে। সো দেখেন এখানে ভেন্ডর নেম উনি একটা দিয়েছেন, এবং এইখানে যখন আমরা আসছি তখন আবার দেখেন এখানে 3টা ডিফারেন্ট নাম পাচ্ছি, ওম্বা, জেনিফার, পেটারসন। তারপর আবার দেখেন এখানে কন্ট্যাক্ট মানে হচ্ছে যে এই ভেন্ডরের সাথে কন্ট্যাক্ট করবে কে বা কন্ট্যাক্ট পার্সনটা কে, তার নামটা এখানে মেনশন করা আছে আর কি। এরকম প্রত্যেকটা জায়গায় আছে। দেখেন যখন এই যে ভেন্ডর নাম আসছে তখন ভেন্ডর নাম এই 2টা হবে, আবার যখন কন্ট্যাক্টে আসবে তখন কন্ট্যাক্টে যে আছে তখন আবার এই যে এইগুলো হচ্ছে কন্ট্যাক্ট পার্সন। সো আপনাকে ডকুমেন্ট দেখে আস্তে আস্তে করে একটু বুঝে নিতে হবে যে আসলে কোনটার সাথে কোনটা যায়। আচ্ছা, তারপরের ইনস্ট্রাকশনে আমরা যাই, দেখি যে কি বলছেন, যে দ্য হেডার অফ দ্য টেবল শুড কন্টেইন আ ডার্ক কালার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দ্য ফন্ট কালার শুড বি হোয়াইট। বলছে যে যে টেবিলটা আমরা ক্রিয়েট করব সেই টেবিলের যে হেডার যে কলাম, হেডার যে রোটা আছে সেই হেডার রোটা হচ্ছে একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড থাকবে এবং এটার ফন্ট কালারটা হবে হচ্ছে হোয়াইট কালারের। আর ফাইনালি উনি আরেকটা ইনস্ট্রাকশন দিয়েছেন, সেটা হচ্ছে সর্ট দ্য টেবল বাই অ্যাসেন্ডিং উইথ ফার্স্ট নেম। মানে বলছে যে টেবিলটা তৈরি করব সেখানে এইটাকে হচ্ছে এ থেকে জেড এই সিরিয়ালে আমরা হচ্ছে অ্যাসেন্ডিং ফরম্যাট করে আমরা হচ্ছে টেবিলটাকে ক্রিয়েট করব। সো চলুন আমরা একটা টেবিল ক্রিয়েট করি। ফার্স্টে আমরা যতটুকু কাজ করব সেটুকু নিয়ে দেখি। যে ফার্স্টে বলছে আমাদেরকে মেক এ টেবিল ইউজিং অল দ্য ইনফরমেশন গিভেন বিলো, ভেন্ডর নেম শুড টেক 2 columns হ্যাভিং ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম। এতটুকুকে আমরা একটু ফিক্স করে নিই। ফর এক্সাম্পল আমি একটু হাইলাইট করছি যে আমি এতটুকু নিয়ে কাজ করছি। সো আমি এই পুরো টেক্সটটাকে সিলেক্ট করবো যখন টেবিলে কনভার্ট করতে চাচ্ছি। এই টেক্সট সিলেক্ট করার পর এখান থেকে আমরা ইনসার্ট নামে যে অপশনটা আছে সেই ইনসার্টে চলে যাব। ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসবে। তার মধ্যে টেবিল নামে যে অপশনটা, সেই টেবিলে ক্লিক করার পরে এই যে টেক্সটগুলো আপনার সিলেক্টেড অবস্থায় আছে সেই সিলেক্টেড থাকা অবস্থাতে কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে। এই টেক্সটটা সিলেক্টেড থাকা অবস্থায়, আপনার টেক্সট যখন যদি ডিসিলেক্টেড অবস্থা হয়েছে তখন কিন্তু কাজ করবে না। সো এই টেক্সট সিলেক্টেড থাকা অবস্থায় আমরা টেবিল অপশন থেকে গিয়ে কনভার্ট টু টেক্সট টু টেবিল, আই রিপিট, আমরা কনভার্ট টেক্সট টু টেবিল এইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এইরকম একটা উইন্ডো চলে আসবে। এই উইন্ডোটার ভিতরে বেসিক্যালি আমরা একটু কাজ করব এখন। সো দেখেন এই উইন্ডোতে বেসিক্যালি আমাদের বলেছে যে কী কী জিনিসগুলো লাগবে। এখানে ভেন্ডর নেম আছে 1, কন্ট্যাক্ট 2, স্টেট 3, ফোন 4, ইমেল 5। 5টা আপনাকে কলাম নিতে হবে, কিন্তু এখানে আপনি 5টা কলাম না নিয়ে 6টা কলাম নিচ্ছি। কেন? বিকজ ওই যে আপনাদেরকে বলেছে ভেন্ডরের যে নেম, এই ভেন্ডরের নেম হচ্ছে 2টা কলামে হতে হবে, একটা ফার্স্ট নেম একটা হচ্ছে লাস্ট নেম। সো আমরা যদি এই জায়গাতে 4টা পাই আর ভেন্ডরের নামে 2টা, তাহলে হচ্ছে আমাদের কলাম সংখ্যা হবে টোটাল 6টা। আমরা 6টা কলাম এখানে নিয়ে নিলাম। অনেক ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড ভেরি স্মার্ট, সে পরের যেই ইনফরমেশনগুলো আছে সেগুলো রিড করে অটোমেটিক্যালি কলাম সাজেস্ট করে। আর রোয়ের ব্যাপারটা, আপনি যতগুলো রো সিলেক্ট করবেন, রো হচ্ছে মানে ল্যান্ডস্কেপে যেই অবস্থায় টেক্সটগুলো থাকে সেটাকে বলা হচ্ছে রো, মানে এইভাবে যেই টেক্সটগুলো থাকে আড়াআড়িভাবে সেটা হচ্ছে রো। আর কলাম হচ্ছে যেগুলো এরকম লম্বালম্বিভাবে থাকে। সো যতগুলো টেক্সট আপনার সিলেক্ট করা থাকে অতগুলো রো অটোমেটিক্যালি মাইক্রোসফট ওয়ার্ড কাউন্ট করে নেয়। অ্যান্ড দেন
ফাইনালি এই পার্টটা ইজ ভেরি ক্রুশাল, সেপারেটরের যে পার্টটা, এই যে সে যে হচ্ছে আপনার রো বা কলামগুলো করবে সেটা আসলে কিসের ভিত্তিতে করবে। আমরা যদি আমাদের ডকুমেন্টটা দেখি সেক্ষেত্রে দেখব যে দেখেন প্রত্যেকটা জায়গায় কমা ইউজ করা হয়েছে, প্রত্যেকটা রোতেই আপনারা যতগুলা রোতে যাবেন সবগুলা রোতেই আপনারা কমা দেখতে পাবেন যে এক একটা ইনফরমেশনের পরপরই এখানে কমা দেওয়া আছে। সো এই যে সেপারেট করব আমরা একটা টেক্সট থেকে আরেকটা টেক্সট, মানে একটা সেল থেকে আরেকটা সেল, একটা কলাম থেকে আরেকটা কলাম ডিফারেন্স যে করব সেটা আসলে কমার মাধ্যমে করব। অনেক ক্ষেত্রে ক্লায়েন্টরা প্যারাগ্রাফ চায়, ট্যাব চায়, অথবা আদার্স অনেক ক্ষেত্রে অন্যান্য অনেক সিম্বল ইউজ করে। সো আপনারা যেই সিম্বল ইউজ করবে সেই সিম্বলটা এখানে অ্যাড করে দিলেই হবে। যেহেতু আমাদের এখানে কমা ইউজ করা হয়েছে আমরা কমা দিচ্ছি, কমা দিয়ে ওকে দিলেই দেখেন বুম আমাদের টেবিল তৈরি হয়ে গিয়েছে। কিন্তু টেবিল তৈরি হয়ে যাওয়ার পরেও দেখেন এখানে কিন্তু একটা বিষয় বাকি আছে, যে এই কন্ট্যাক্টটা কিন্তু চলে এসছে এই জেনিফার নামের মধ্যে। রিমেম্বার ফার্স্টে এখানে দেখেন কি বলেছিল, ভেন্ডর নেম শুড টেক 2 columns হ্যাভিং ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। সো ভেন্ডরের নাম যেটা আছে সেটা আমরা 2টা কলামের মধ্যে নিয়ে আসবো। এই যে জিনিসগুলো আছে সেটাকে আমরা কাট করে নেব। কাট করব কিভাবে, কন্ট্রোল এক্স দিয়ে কাট করার পর এখান থেকে আমরা আবার এই কলামটা থেকেই আমরা কন্ট্রোল ভিতে প্রেস করলেই সুন্দর মতো করে বুম হয়ে গেল। আর যেহেতু আমাদেরকে বলতো ফার্স্ট নেম সেকেন্ড নেম, আমরা একটু অ্যাড করে দিচ্ছি ফার্স্ট নেম, ভেন্ডর ফার্স্ট নেম, অ্যান্ড এই জায়গাতে ভেন্ডর লাস্ট নেম। আমাদের বেসিক টেবিল ক্রিয়েট করা ডান। এখন পরের যে জিনিসটা আছে সেটাতে আমরা একটু যাই, দেখেন পরে কি বলছেন। দ্য হেডার অফ দ্য টেবিল শুড কন্টেইন আ ডার্ক কালার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দ্য ফন্ট কালার শুড বি হোয়াইট। সো দেখেন এইটাকে যদি আমরা হচ্ছে এখন এইটা নিয়ে যদি আমরা একটু কাজ করি সেক্ষেত্রে বলছে দ্য হেডার অফ দ্য টেবিল শুড কন্টেইন আ ডার্ক কালার ব্যাকগ্রাউন্ড। সো হেডার, টেবিলের হেডার মানে হচ্ছে ফার্স্টের যে রোটা সেটাই আসলে হেডার। অনেক ক্ষেত্রে হেডার দেওয়া থাকে না, সেই ক্ষেত্রে হেডার অ্যাড করে নিতে হয়। সো আমাদেরকে ক্লায়েন্ট দিয়ে দিয়েছে হেডার, আমরা এখান থেকে হেডারটাকে ফিক্স করে নিচ্ছি। সো এই কাজটা করার জন্য আমরা সর্বপ্রথমে আমাদের হেডার যে রোটা আছে সেই পুরো রোটাকে সিলেক্ট করব মাউস দিয়ে ড্র্যাগ করে। এটা সিলেক্ট করার পর আমরা টেবিল ডিজাইনে আসবো। টেবিল ডিজাইনে ক্লিক করার পরে এইখান থেকে আমরা এই যে শেডিং নামে একটা অপশন আছে, এই শেডিং পার্টে ক্লিক করার পরে এখানে আমাদেরকে অনেকগুলো কালার সাজেস্ট করবে। যেহেতু বলেছে একটা ডার্ক কালার, পিছন দিকে আমরা কালো কালারটা না দিয়ে আমরা একটু ডার্কের মধ্যে ব্লু টাইপের ডার্ক কালার ইউজ করি, ডার্ক ব্লু সিলেক্ট করলাম। অ্যান্ড দেন বলেছে ফন্টের যে কালারটা মানে লেখার যে কালারটা সেটা আবার হবে হোয়াইট। সো এখান থেকে সিলেক্ট করলাম, এখানে থাকা অবস্থায় দেখেন এখানে কোনো ফন্ট কালার করার অপশন নাই। আমরা হচ্ছে এটার জন্য আবার চলে যেতে হবে আমাদেরকে হোমে ক্লিক করলাম। হোমে ক্লিক করার পরে এইখানটা থেকে আমরা ফন্ট কালার চেঞ্জ করতে পারি। সো এখানটাতে দেখেন আমাদের ফন্টের কালার যদি আমরা হোয়াইট কালার দিই সেক্ষেত্রে হোয়াইট চলে আসবে, বুম হয়ে গেল। সো আমাদের ফার্স্ট লাইন সেকেন্ড লাইন দুইটারই কাজ হয়ে গিয়েছে। এখন লাস্ট যে কাজটা সেটা আমরা করব, যে সর্ট দ্য টেবিল বাই অ্যাসেন্ডিং উইথ ফার্স্ট নেম। আমরা এইটার যেহেতু কাজ করবো এটার কালারটাকে একটু ডিফারেন্ট কোনো কিছু দিয়ে আমরা সিলেক্ট করার চেষ্টা করি। হ্যাঁ, সো এখন কি বলছে, সর্ট করতে বলছে এবং ফার্স্ট নেম দিয়ে সর্ট করতে বলছে। অ্যাসেন্ডিং মানে হচ্ছে এ বি সি ডি এভাবে করতে করতে জেড পর্যন্ত যাবে, আর ডিসেন্ডিং মানে হচ্ছে জেড ওয়াই এক্স এরকম করতে করতে এই পর্যন্ত আসবে। একটা হচ্ছে উপর থেকে নিচ, একটা হচ্ছে নিচ থেকে উপরে। সো আমরা যেটা মানে ছোটোবেলায় ম্যাথমেটিক্সের হিসেবে শিখেছিলাম আর কি। সো আমাদেরকে যেহেতু অ্যাসেন্ডিং বলেছে আমরা এখানে পুরো ফার্স্টের যে রোটা আছে সেই রোটা বাদ দিয়ে আমরা সেকেন্ড যেই রো আছে সেখান থেকে সিলেক্ট করে ফুল এই ফার্স্ট কলামটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা লেআউট অপশনে চলে যাব। লেআউটে যদি ক্লিক করি, লেআউট থেকে আমরা এখান থেকে আসলেই দেখেন এ জেড সর্ট এরকম একটা আইকন দেখা যাচ্ছে। এই সর্টে যখন আমরা ক্লিক করব তখন আসলে চলে আসবে আমাদের সামনে সর্ট বাই, আমরা ফার্স্ট কলামটা দিয়ে সর্ট করব। যেহেতু আমাদেরকে ফার্স্ট নেম দিয়ে সর্ট করতে বলেছিল ক্লায়েন্ট, যদি সেকেন্ড নেম হতো তখন আবার সেকেন্ড ওই যে জেনিফার সিলেক্ট করতাম তখন আবার কলাম 2 হতো। এভাবে করে যেই কলাম বলবে সেই কলাম ধরেই আমাদেরকে সর্ট করতে হবে। সো আমরা এই জন্য কলাম 1 সিলেক্ট করে নিচ্ছি। অ্যান্ড দেন বাকি সব কিছু ঠিক আছে, টেক্সট প্যারাগ্রাফ সব কিছু ঠিকঠাক আছে। এখন আমরা এখান থেকে যদি ওকে প্রেস করি দেখেন বুম আমাদের সব কিছু ইনফরমেশন এই ফার্স্ট নেম অনুযায়ী সিল হয়ে গেল।
দেখেন এখন ফার্স্টে বি চলে আসছে, যেহেতু এ দিয়ে কোনো নাম নেই সেই হিসাবে বি এসছে। বি এর পরে সি ডি এই নামে কোনো নাম, এই অক্ষরে কোনো নাম নেই। বি এর পর সি ডি এই লেটার দিয়ে কোনো ধরনের নাম নেই, তারপরে ই এসছে, ই এর পরে এরকম যেটা গ্যাপ, তারপরের লেটারগুলো এইভাবে সিঙ্ক্রোনাইজড ওয়েতে খুব সুন্দর করে চলে এসেছে। যখন আপনার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পর এখান থেকে আমি ইনস্ট্রাকশনটা রিমুভ করে দিচ্ছি, দিয়ে ক্লায়েন্টের জন্য আমি যখন হচ্ছে কাজটা সেভ করবো বা ক্লায়েন্টকে দিব, সেটার জন্য ক্লায়েন্ট যদি এই পুরো জিনিসটা ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে চায়, তখন আমরা এই কর্নারে ফাইলে চলে যাব। ফাইলে ক্লিক করার পর এখান থেকে আমরা সেভ অ্যাজ দিয়ে আমাদের ফর অ্যান এক্সাম্পল ডেস্কটপে আমরা যদি এটা সেভ করতে চাই, সেক্ষেত্রে আমরা হয়তো এটার নামকরণ একটা দিয়ে দিতে পারি, ভেন্ডর লিস্ট A to Z, A to Z sorting দিয়ে আমরা এখান থেকে সেভ করে নিব। সেভ করলেই বুম, আমাদের কাজ শেষ। এবং এই কাজটা মার্কেট প্লেসের ওই ক্লায়েন্টকে আমরা খুব ইজিলি সাবমিট করে দিতে পারবো, এবং আমাদের যে এক্সপেক্টেড প্রাইস সেটা কিন্তু আমরা এই কাজটা সাবমিট করার পরপরই পেয়ে যাচ্ছি। সো আমরা আবার আমাদের প্রেজেন্টেশনে চলে যাই। আমরা তো এখন দেখলাম মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আসলে আমরা কীভাবে ফ্রিল্যান্সিং করতে পারি। দেন আমাদের খুব চমৎকার এবং মজার একটা স্কিল বা মার্কেটে খুব চাহিদা সম্পন্ন স্কিল সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল দিয়ে কিন্তু খুব মজার ফ্রিল্যান্সিং কাজ রয়েছে এবং মার্কেট প্লেসেও বেশ ডিমান্ড রয়েছে। সো আমরা কথা না বাড়িয়ে চলুন একটু দেখে নিই মাইক্রোসফট এক্সেলে ডিমান্ডটা আসলে কীরকম। আমি প্রেজেন্টেশন থেকে স্কিপ করে চলে গেলাম, আমরা অলরেডি ফাইবার মার্কেট প্লেসে আছি। এই ফাইবার থেকে এখানে মাইক্রোসফট ওয়ার্ডের পরিবর্তে আমি এক্সেল লিখে সার্চ করি। সো মাইক্রোসফট এক্সেল লিখে সার্চ করলাম। এখন এখান থেকে দেখি যে আমাদের বাংলাদেশিরা আসলে কোন ধরনের সার্ভিস দিচ্ছে। সেখান থেকে যারা বেশ ভালো মার্কেটে কাজ করছেন মার্কেট প্লেসগুলোতে, তাদের প্রোফাইলগুলো যদি একটু দেখি, আমাদের সামনে এখন যেই প্রোফাইলগুলো আছে সবগুলো আসলে বাংলাদেশি প্রোফাইল। এখান থেকে ফর অ্যান এক্সাম্পল আমি র্যান্ডমলি একটা গিগ সিলেক্ট করছি, ধরেন এই একটা গিগ আমি সিলেক্ট করছি। উনি মূলত খুব সহজ কাজ করেন, সেটা হচ্ছে এক্সেলে ডেটা এন্ট্রির কাজ করছেন, ডেটা কালেকশনের কাজ করে, ওয়েব রিসার্চ, কপি পেস্ট, ডেটা এন্ট্রি, এইরকম টুকিটাকি কিছু কাজ করছেন। সো এখান থেকে ওনার যদি আর্নিংটা আমরা দেখতে চাই, এখন পর্যন্ত ওনার প্রোফাইলটাতে উনি 5 স্টার রেটিং পেয়েছেন, 2738 জন কমপক্ষে ওনাকে অর্ডার করেছেন। ডেফিনেটলি উনি এরও কাজ অনেক বেশি করেছেন এর চেয়ে 2-3 গুণ। এবং ওনার প্যাকেজগুলো যদি দেখি, বেসিকে উনি $10, স্ট্যান্ডার্ডে গিয়ে $50 এবং প্রিমিয়ামে গিয়ে উনি $100 চার্জ করছেন। এবং যদি ওনার প্রোফাইলটাতে একটু নিচে যাই, দেখেন এই ভদ্রলোক উনি হচ্ছেন বাংলাদেশ থেকে এবং উনি 2015 সাল থেকে সেম সার্ভিসটা প্রোভাইড করছেন, উইচ ইজ ভেরি নাইস। সো আমরা ওনার জাস্ট আর্নিংটা একটু ক্যালকুলেট করে দেখি। উনি এখন পর্যন্ত কমপক্ষে 2738 জন মানুষকে সার্ভিস প্রোভাইড করেছেন এবং ওনার বেসিক প্যাকেজ হচ্ছে $10। সো $10 দিয়েও যদি উনি আর্ন করেন, কমপক্ষে $10 দিয়ে আমি গুণ করলাম $27380। সেটাকে যদি বাংলা টাকায় কনভার্ট করি ইন্টু 100 টাকা, সেক্ষেত্রে এখন পর্যন্ত এই একটা গিগ থেকে 27,38,000 টাকা উনি আয় করেছেন। মার্কেট প্লেসের কমিশন যদি আমি 20% বাদ দেই, তাহলে সর্বসাকুল্যে ওনার আর্নিং হচ্ছে 21,90,400 টাকা, উইচ ইজ ভেরি গুড। ঠিক একইভাবে আমরা যদি আপওয়ার্কে গিয়ে ওরকম সার্চ করি, মাইক্রোসফট এক্সেল লিখে সার্চ করলে আমাদের সামনে মাইক্রোসফট এক্সেল রিলেটেড এরকম প্রচুর প্রোফাইল সামনে চলে আসবে। দেখেন এই যে একজন প্রোফাইল, উনি এখন পর্যন্ত 255K মানে $2.5 লক্ষ উনি আয় করেছেন। $2.5 লক্ষ। এখানে দেখেন একজন $18,000, উনি হচ্ছেন 3.8K মানে $3,800। এরকম করে যতগুলো প্রোফাইল আছে প্রত্যেকেরই মোটামুটি ধারণা পাওয়া যায় যে আসলে কী ধরনের, মানে জাস্ট এক্সেল দিয়ে আসলে ওনারা কী পরিমাণ আর্ন করতে পারেন। অনেক কমও আছেন, ওনারা হয়তো অনেক পরবর্তীতে কাজ শুরু করেছেন। সো এটা আসলে বেসিক্যালি ডিপেন্ড করে যে কবে থেকে কাজ করছে, কাজের ধরন কী, কত টাকা চার্জ করছে, এরকম আর কি। সো দেখেন, যদি আমি কমপক্ষে ওনার 255K যেটা আর্ন করেছেন, সেটা যদি আমি আপনাদেরকে জাস্ট ক্যালকুলেট করে দেখাই, 255K মানে $2,55,000 উনি এখন পর্যন্ত আয় করেছেন। সেটাকে যদি বাংলা টাকায় কনভার্ট করি ইন্টু 100 টাকা,
2,55,00,000 টাকা শুধু এই উনি আপওয়ার্কে সার্ভিস দিয়ে কাজ করেছেন। এখান থেকে মার্কেট প্লেসের 20% কমিশন আমি যদি বাদ দিই, সেক্ষেত্রে প্রায় 2,04,00,000 টাকা উনি আয় করেছেন শুধু এই মার্কেট প্লেস থেকে। সো বেসিক্যালি অনেক ধরনের কাজ আছে আর কি। আমরা একদম হাতে কলমে আপনাকে একটা এক্সেলের কাজ দেখাচ্ছি, এজন্য আমি এই উইন্ডো থেকে একটু ভিতরে চলে যাচ্ছি। আমার একটা রেডি করা ফাইল আছে। আমরা এই রেডি করা একটা ফাইল, যেখানে ক্লায়েন্ট একটা ব্রিফ দিয়েছেন যে আসলে উনি কী চান, সেটার মাধ্যমে আমরা হাতে কলমে দেখব যে কীভাবে আসলে একটা কাজ করা যেতে পারে। ফর অ্যান এক্সাম্পল, ফার্স্টে এই ক্লায়েন্টের ব্রিফটা আমি এখানে লিখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। ফার্স্টে দেখেন কী বলেছে, ক্রিয়েট অ্যান এক্সেল ফাইল হ্যাভিং অল দ্য ইনফরমেশন বিলো। I want 3 different sheets. Keep all the headings bold and use them when necessary. আচ্ছা, দেন এটার মানেটা হচ্ছে যে উনি ফার্স্টে বলছেন যে এমন একটা এক্সেল ফাইল তৈরি করেন যেটা হচ্ছে সবগুলো নিচের ইনফরমেশন যেগুলো আছে সবগুলো ইনফরমেশন থাকবে। উনি 3টা ডিফারেন্ট এক্সেলের শিট চাচ্ছেন, মানে একটা ফাইলের মধ্যে 3টা ডিফারেন্ট শিট চাচ্ছেন। আর সবগুলোতে উনি বলছেন যে যেগুলো ইউজ করবো, যে জায়গায় যতগুলো হেডিং ইউজ করবো সবগুলো হেডারে বোল্ড থাকবে। দ্যাটস ইট। দেখেন এবার ফার্স্ট শিটে উনি কি বলছেন, ফার্স্ট শিট মাস্ট কন্টেইন অল দ্য ইনফরমেশন ইন অ্যাসেন্ডিং ফরম্যাট A to Z। মানে উনি বলছেন যে এই যে ইনফরমেশনগুলো আছে, যতগুলো ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি, সবগুলো ইনফরমেশন ব্যবহার করে উনি ফার্স্ট শিটে থাকবে, যেখানে হচ্ছে A থেকে Z ফরম্যাট দিতে হবে। সবগুলো ইনফরমেশন থাকবে A to Z ফরম্যাটে। তারপরে সেকেন্ড শিট শুড কন্টেইন অল দ্য ইনফরমেশন বাট সর্টেড বাই সিটি নেমস ডিসেন্ডিং ফরম্যাট Z to A। আচ্ছা, উনি বলছেন সেকেন্ড যে শিট থাকবে সেই শিটের মধ্যে সিটির নামের ডিসেন্ডিং ফরম্যাটে ওনাকে শিটটা তৈরি করে দিতে হবে। মানে সবগুলো ইনফরমেশন থাকবে, কিন্তু এইখানে ফরম্যাটটা হবে হচ্ছে সিটিতে ডিসেন্ডিং নেম, মানে Z থেকে শুরু হবে, এতে গিয়ে শেষ হবে। অ্যান্ড থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে থার্ড শিট শুড কন্টেইন অনলি ফার্স্ট নেম অ্যান্ড ফোন নাম্বারস হু আর ফ্রম ওয়াশিংটন সিটি। আচ্ছা, সো এইখান থেকে আমরা যদি এটাকে উনি যেটা বোঝাচ্ছেন যে তৃতীয় যে উনি শিটটা চাচ্ছেন সেখানে অনলি ফার্স্ট নেম থাকবে আর ফোন নাম্বার থাকবে। তবে কাদের ফোন নাম্বার সেটারও একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে যে যারা ওয়াশিংটন সিটি থেকে আসছেন, মানে সিটি বলতে এই যে এই বরাবরে সিটি থেকে যারা ওয়াশিংটন সিটি থেকে আসেন তাদেরই ফোন নাম্বার থাকবে। সো চলুন আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা এই পুরো ডকুমেন্টটাকে কপি করি, ওর আমরা এক্সেল থেকে একটা টেবিলে কনভার্ট করে নিতে পারি। অনেকভাবে কাজগুলো করা যায়। সো আমরা আমাদের কাজ সুবিধা করার জন্য, সহজ করার জন্য পুরো ডেটাটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে টেবিল অপশনে যাব। টেবিল অপশনে গিয়ে এখানে সরাসরি কনভার্ট টেক্সট টু টেবিল। দেন এখানে অটোমেটিক্যালি আমাদেরকে সাজেস্ট করছে 5টা কলাম। ডেফিনেটলি ফার্স্ট নেম, লাস্ট নেম, স্টেট, সিটি, ফোন, 5টা কলাম। সো আমরা 5টা কলাম দিচ্ছি। আমাদের অটো উইথ দিচ্ছি এবং সেপারেট করার জায়গাটাতে যেহেতু গ্যাপ আছে একটার মাঝখানে, কোনো কমা নেই, এই গ্যাপটাকে ট্যাব দিয়ে বেসিক্যালি, মানে কম্পিউটারের কিবোর্ডের যে ট্যাব অপশন আছে, ট্যাব চেপে চেপে আসলে এরকম স্পেসিং করা হয়েছে। সো এই ট্যাব সিলেক্ট করে দিয়ে আমরা ওকে দিচ্ছি। বুম, আমাদের টেবিলটা হয়ে গিয়েছে। এখন এই যে ফুল টেবিলটা আমরা কমপ্লিট করেছি, এটাই আমরা এক্সেলে শিফট করে নিব। এই জন্য আমি আমার কম্পিউটার থেকে মাইক্রোসফট এক্সেল ওপেন করছি। স্টার্টে চলে যাচ্ছি, স্টার্ট থেকে গিয়ে EXEL এক্সেল সার্চ করে এক্সেল ফাইলটা ওপেন করলাম। সো আমাদের সামনে এক্সেলটা ওপেন হয়ে গেল। আমরা এখন ঠিক সেম ওয়ার্ড ডকুমেন্ট থেকে এই যে ফুল টেবিলটা আছে, এই ফুল টেবিলটাকে আমরা সিলেক্ট করব। এখানে আপনি ধরে পুরোটা সিলেক্ট করতে পারেন, অথবা আপনি জাস্ট এই যে কর্নারে একটা চিহ্নের মতো আছে এটাতে ক্লিক করলে পুরো টেবিলটা দেখেন সিলেক্ট হয়ে গিয়েছে। সো আমরা পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার জন্য আমরা দুইভাবে সিলেক্ট করার পরে সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করার পরে আমরা এটাকে কপি করব। চাইলে এখান থেকে আপনি কপি করতে পারেন রাইট ক্লিক দিয়ে অপশন চেপে, অথবা Ctrl+C চাপলেও আপনার একটা কপি হয়ে যাচ্ছে। কপি হওয়ার পরে আমরা সেটাকে এই যে আমাদের এক্সেল ফাইল রয়েছে সেখানে এনে আমরা পেস্ট করব। কপি করার পর আমরা এখানটাতে এসে আমরা শুধুমাত্র এখান থেকে ম্যাচ ডেস্টিনেশন যে ফরম্যাট, সেই ফরম্যাটটা ইউজ করে আমরা পেস্ট করব। পেস্ট করার পরে এখানের যে ডিফল্ট ফরম্যাট সেটা আমাদের সামনে চলে আসবে।
এখান থেকে দেখেন ফার্স্ট নেম মানে যেটা হেডার ছিল, হেডারটাকে আমরা বোল্ড করে দিচ্ছি আলাদা আইডেন্টিফাই করার জন্য। এখান থেকে যারা এক্সেলের বেসিক কাজগুলো জানেন তারা প্রত্যেকে হচ্ছে কলামগুলোকে আমরা রিসাইজ করে নিলাম। আমাদের বেসিক কাজটা মোটামুটি কমপ্লিটেড, যে আমরা এক্সেল ফাইলটা ক্রিয়েট করেছি। অ্যান্ড উনি ডিফারেন্ট 3টা শিট চায়, ভালো কথা, আমরা 3টা শিট ক্রিয়েট করব। সবগুলা হেডারের উনি একই রকম বোল্ড যাচ্ছেন। ফার্স্ট শিট মাস্ট কন্টেন অল দ্য ইনফরমেশন ফ্রম A to Z। আমাদের ফার্স্ট শিটে সবগুলো কন্টেন্ট আমরা A to Z আছে কিনা আমরা জানি না, থাকতেও পারে, অনেক সময় নাও থাকতে পারে, মাঝখানে অন্যান্য ইনফরমেশন ঢুকতে পারে। আমরা ডিরেক্টলি সর্ট করে নিব এই ফার্স্ট শিটে। সো এই কলামটা ধরে আমরা যদি সর্ট করতে যাই, এখানে সর্ট অ্যান্ড ফিল্টার নামে অপশন আছে। এই সর্ট অ্যান্ড ফিল্টার থেকে আমরা A to Z এটা সিলেক্ট করে দিলেই আমাদের এটা expand the selection, so আমাদের বুম দেখেন এখন আমাদের সামনে পুরোটা একদম A থেকে Z পর্যন্ত একই রকম প্যাটার্নে চলে এসেছে। অ্যান্ড এরপরে আমরা দেখি যে আমাদের সেকেন্ড শিটে উনি কি বলছে। সেকেন্ড শিট শুড কন্টেন অল দ্য ইনফরমেশন বাট সর্টেড বাই সিটি নেমস, ডিসেন্ডিং ফরম্যাট Z to A। সো সেকেন্ড যে শিট, আমরা শিট সেকেন্ডেরটা নিচ্ছি, নেওয়ার পর যেহেতু আমাদের সেকেন্ড শিটে সবগুলো জিনিস থাকবে, সো এই জন্য আমরা পুরো ফার্স্ট শিটটাকে কপি করবো। এই জন্য পুরো শিটটাকে সিলেক্ট করার জন্য এই কর্নারে প্রেস করলাম, এখান থেকে Ctrl+C, অ্যান্ড দেন শিটে এসে এই কর্নারটাতে এসে Ctrl+V প্রেস করব। আমাদের পুরো জিনিসটা পেস্ট হয়ে গেল। কিন্তু আমাদের এখানে ডিরেকশন ছিল যে সবগুলো ইনফরমেশন থাকবে, কিন্তু সেকেন্ড শিটটা হচ্ছে সর্ট করতে হবে সিটি নাম অনুযায়ী, এবং সেটা Z থেকে A পর্যন্ত হবে, মানে ডিসেন্ডিং ফরম্যাটে। সো আমরা এই জন্য সিটি কলামটাকে ধরবো, সিটির কলামটাকে সিলেক্ট করলাম, অ্যান্ড দেন এগেইন এখান থেকে আমরা সর্টে যাব। সর্টে গিয়ে এখান থেকে আমরা Z to A এই কলামে যাব, গিয়ে সর্ট করব, অ্যান্ড বুম আমাদের হয়ে গেল। দেখেন Z নামে কোনো সিটি নেই, এখানে ওয়াইতে ছিল, দেন এভাবে এভাবে চলে আসছে আমাদের সামনে। সো আমাদের এই জিনিসটা ডান। অ্যান্ড দেন আমরা এখন আমাদের এই সেকেন্ড শিট তৈরি করা কিন্তু শেষ। এবার থার্ড যে শিট তৈরি করার ব্যাপারে সেটা কি বলছে। থার্ড শিট শুড কন্টেইন অনলি ফার্স্ট নেম অ্যান্ড ফোন নাম্বারস হু আর ফ্রম ওয়াশিংটন সিটি। সো দেখেন এই ফার্স্ট শিট সেকেন্ড শিট তৈরি শেষ। এখন থার্ড আমরা শিট একটা ওপেন করছি। এই শিটে এসে এগেইন আমরা পুরো জিনিসটাকে কপি করে নিয়ে যাব, কপি করে নিয়ে গেলাম, অ্যান্ড এখানে আবার এসে পেস্ট করে দিলাম। সেকেন্ড শিটের হুবহু সব কিছুই সেম রাখতে পারি, সেম জিনিসটা আবার আমরা ফার্স্ট শিট থেকেও কপি করতে পারতাম। এখানে আসার পরে দেখেন আমাদেরকে বলেছিল যে ওয়াশিংটন ডিসি থেকে যারা আসছে শুধু তাদের ইনফরমেশন থাকবে এবং ফার্স্ট নেম থাকবে। সো আমরা এখান থেকে লাস্ট নেমের যেই কলাম আছে সেটা ধরে আমরা এখান থেকে ডিলিট করে দিই। সো রাইট ক্লিক প্রেস করে আমাদের এখানে অপশন চলে আসছে, দেন আমরা ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে গেল। আমাদের স্টেটও থাকবে না, সেটাও আমরা রাইট ক্লিক প্রেস করে কলামটা ডিলিট করে দেব। শুধুমাত্র সিটি ফার্স্ট নেম থাকবে, সিটি থাকবে এবং ফোন নাম্বার থাকবে। সো এখান থেকে আবার আমাদেরকে বলছিল যে দেখেন ওয়াশিংটন সিটি থেকে যারা এসেছে শুধু তাদের ফোন নাম্বার থাকবে। এখান থেকে আমরা যেটা করব, অনেক জায়গায় ওয়াশিংটন থাকতে পারে, এখান থেকে জাস্ট আমরা কলামটা সিটিতে ধরব। ধরার পর এখানে আমরা একটা ফিল্টার ক্রিয়েট করব। ফিল্টার ক্রিয়েট করার জন্য আগেইন আমরা এই সর্ট অ্যান্ড ফিল্টারের অপশনে যাব। সর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করার পর এখানে ফিল্টার যে বাটনটা আছে, ফিল্টারে ক্লিক করলে এখানে একটা ফিল্টার চলে আসবে। অ্যান্ড যখন আমরা এই যে উপরে ফিল্টারের যে অ্যারো চিহ্ন এখানে ক্লিক করলাম, করার পরে এখানে সবগুলো সিটির নাম আমাদের এখানে চলে আসছে। এইখান থেকে আমরা সবগুলোকে ডিসিলেক্ট করে দিব, অ্যান্ড দেন এখান থেকে আমরা ওয়াশিংটন লিখে সার্চ যদি করি, অল্প একটু লিখলে পুরোটা চলে আসছে। সো শুধুমাত্র এই ওয়াশিংটনটাকে আমরা সিলেক্টেড রেখে আমরা ওকে করব। অ্যান্ড দেন দেখেন আমাদের সামনে শুধুমাত্র ওয়াশিংটনের যে 4জন মানুষ এসেছেন ওয়াশিংটন থেকে এবং ওনাদের ফোন নাম্বারটা আমাদের সামনে চলে এসেছে। সো আমরা পুরো শিটটাকে এভাবে রেখে দিয়ে এভাবে ক্লায়েন্টকে আমরা দিয়ে দিব। সো এই জন্য আমরা কী করব, প্রথমে ফাইলটাকে আমাদের সেভ করতে হবে। সেভ করার জন্য ফাইল থেকে গিয়ে আমরা সেভ এজ অপশনে যাব। সেভ এজ থেকে ডেস্কটপে যাব। ডেস্কটপে গিয়ে আমরা ফর এক্সাম্পল ক্লায়েন্ট যদি আপনাকে বলে থাকে যে ইউজার ডিটেলস নামে আপনাকে এই ফাইলটা সেভ করে নিতে, দেন আপনি ইউজার ডিটেলস দিয়ে সেভ করলেন, অ্যান্ড বুম
পুরোটা শিট আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা পুরো শিটের কাজ করেছি, ক্লায়েন্ট যেভাবে চেয়েছে সবগুলো জিনিসকে ওভাবে আমরা করে দিয়েছি। সো আমাদের এই ক্লায়েন্টরা সবসময় আসলে কাজ করতে গেলে আপনাকে এক্সেল ফরম্যাটেও কাজটা দিতে পারে, এক্সেল ফাইল দিয়ে দিতে পারে, অথবা ওয়ার্ড ফাইল দিতে পারে, ইভেন এমনও হতে পারে আপনাকে টেক্সট ফাইলও দিয়েছে, কোনো একটা হয়তো নোটপ্যাডে দিয়ে দিয়েছে। সো যখন কোনো ইনফরমেশন দিচ্ছে সেই ইনফরমেশনগুলোকে আসলে আপনি কত সহজে করবেন সেটা কাজটা পাওয়ার পর আপনি আইডেন্টিফাই করবেন। দেন এগেন আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড বা পাওয়ার এক্সেল রিলেটেড যেই কাজই করেন না কেন আপনি, সেটার জন্য কিন্তু আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডের অপারেশনগুলো জানতে হবে, এক্সেলের অপারেশন বা ফর্মুলাগুলো জানতে হবে, তখন আসলে আপনার জন্য কাজগুলো সহজ হয়ে যাবে। আমরা প্রেজেন্টেশনের একটু ভিতরে চলে যাই। লাস্ট আমাদের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট দিয়ে ফ্রিল্যান্সিং। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইজ আ ভেরি ইন্টারেস্টিং টুল। আমরা যারা স্টুডেন্ট অবস্থায় থেকে কাজ করি পাওয়ার পয়েন্ট নিয়ে অনেক ফ্যাসিনেটেড থাকে। ইভেন চাকরির বাজারেও বা চাকরি ক্ষেত্রেও আসলে যারা কর্পোরেটে জব করি বা চাকরি দিতে যাই তাদেরও কিন্তু প্রচুর প্রেজেন্টেশন দিতে হয়। সো প্রেজেন্টেশন বানানো, প্রেজেন্টেশন ক্রিয়েট করা খুবই মজার জিনিস। এইটা সেল করেও কিন্তু মার্কেট প্লেস থেকে কাজ করা যায়। চলুন আমরা একটু দেখি মার্কেট প্লেসের ডিমান্ড কীরকম। এগেইন আমি ফাইবার মার্কেট প্লেসে চলে আসলাম। ফাইবারে এসে এখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট লিখে আমি সার্চ করলাম। সো MS পাওয়ার পয়েন্ট লিখে যখন সার্চ করলাম তখন আসলে আমাদের সামনে আবার এরকম প্রচুর গিগ চলে আসে, এবং এই গিগগুলো বেসিক্যালি আসলে এক একজন ডিফারেন্ট টাইপের প্রজেক্ট করে দিবে। কেউ হয়তো বা অ্যাসাইনমেন্ট করে দিবে, কেউ হয়তো বা পাওয়ার পয়েন্টে বেসিক যেই ডিজাইনগুলো সেগুলো করে দিবে। হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রে স্পেসিফিক কিছু জিনিস চায়। ফর অ্যান এক্সাম্পল ধরেন পিচ ডেক। সো পিচ ডেক নামে যদি আমি একটু সার্চ করি, আমার একটু বানানে ভুল হয়েছে বাট সে বুঝে নিয়েছে। পিচ ডেক নিয়ে আমরা যদি সার্চ করি সেই ক্ষেত্রেও কিন্তু প্রচুর গিগ চলে আসে, এবং পিচ ডেকের প্রেজেন্টেশনের যে প্রাইসগুলো সেগুলো কিন্তু একটু বেশি হয় কম্পারেটিভলি। তো আমি একটা সিম্পল গিগ আপনাকে ওপেন করে দেখাই। এই যে এইখানটা থেকে উনি হচ্ছেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রিলেটেড গিগ। উনি পাওয়ার পয়েন্ট নিয়ে প্রচুর কাজ করেছেন। এখন পর্যন্ত হচ্ছে ওনার রেটিং 4.9, এবং এখন পর্যন্ত 1591 জনের কাছে উনি গিগটা সেল করেছে। ওনার বেসিক প্রাইস হচ্ছে $100, স্ট্যান্ডার্ডে গিয়ে $180, প্রিমিয়ামে গিয়ে $360। সো প্রত্যেকটা জায়গায় দেখেন প্রাইসিং থেকে শুরু করে সব জায়গায় উনি হয়তো ডিফারেন্ট কোনো কান্ট্রি থেকে এসছেন। হ্যাঁ, উনি পাকিস্তান থেকে কাজ করছেন রাইট নাও, এবং উনি হচ্ছেন 2016 সাল থেকে মার্কেট প্লেসে অ্যাক্টিভলি কাজ করছেন। সো ওনার যদি আর্নিংটা আমরা বাংলা টাকায় কনভার্ট করি, বাংলাদেশেও এরকম অনেকেই আছে যারা বাংলা টাকায় ভালো টাকায় আয় করছে শুধুমাত্র প্রেজেন্টেশন বা ডেক ডিজাইন করে আর কি। সো দেখেন 1591 জনকে উনি কমপক্ষে সেল করেছেন, যেহেতু রেটিংটা 4.9, মানে ওভারঅল 1591 জন দিয়েছে, তো কমপক্ষে এতজনকে তো সার্ভিস দিয়েছেন, আর উনি প্রায় দ্বিগুণ 3 গুণ কাজ করতে পারেন। সো 1591 ইন্টু $360। সো যদি আমরা ইকুয়াল করি $5,72,760 এই একটা গিগ থেকে আর্ন হয়েছে। সেটাকে যদি বাংলা টাকায় কনভার্ট করি ইন্টু 100 টাকা, তাহলে দেখেন 5,72,76,000 টাকা উনি শুধুমাত্র এই একটা গিগ থেকে আয় করেছেন। মানে ইনসেইন। একটা লোক 2016 সাল থেকে কাজ করে 7 বছরে 5,72,00,000 টাকা এই মার্কেট প্লেস থেকে আয় করেছে। আমি যদি মার্কেট প্লেসের কমিশন 20% বাদ দিই, সেক্ষেত্রে অ্যাকচুয়াল যে অ্যামাউন্ট আর্নিং সেটা হচ্ছে 4,58,20,800 টাকা। আমার নিজের কাছে অনেক মোটিভেটিং লাগছে বেসিক্যালি যে পাওয়ার পয়েন্ট ডিজাইন করে মানুষ আসলে কী পরিমাণ আর্ন করতে পারে। সো আমি বেসিক্যালি যখন আসলে কোনো একটা কাজ করতে চাই তখন আসলে এভাবে অ্যানালাইসিস করি যে আসলে এই পার্টিকুলার কাজ থেকে আর্নিং অপরচুনিটি কেমন, আমার সেটাতে প্যাশন আছে কিনা, বা আমি সেটা কাজ করতে পারবো কিনা। সো যেহেতু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একটা হচ্ছে একটু টাইম কনজিউমিং জিনিস, আমি পুরো জিনিসটা আপনাদেরকে দেখাতে পারছি না এই লেসনের মধ্যে, বাট আপনাদেরকে বেসিক একটা আইডিয়া দিই যে পিচ টেকের জিনিসগুলো আসলে কীরকম হয়। আমার একটা পিচ টেক রেডি করা আছে। সো আমি যদি আপনাদেরকে দেখাই এখান থেকে, দেখেন পিচ টেকটা দেখতে কীরকম হয়, বা এক একজন আসলে এক এক রকম করে ডিজাইন করে। এটা একটা বেসিক একটা টেমপ্লেট অফ পিচ টেক, যেখানে আসলে বেসিক কিছু আইডিয়া দেওয়া হয়েছে আর কি, যে একটা পিচ টেক দেখতে এরকম হয়। হয়তো যার জন্য আপনি বানাচ্ছেন উনি কিছু ইনফরমেশন দিয়ে দিবেন, সেগুলো আপনি আবার প্রপারলি ইনক্লুড করবেন, অথবা ওনারই একটা ডেক ফুল ডিজাইন করা মানে ইনফরমেশন দেওয়া থাকে, সেখানে হয়তো আপনি ডিজাইন করে দিবেন।
সো তখন আসলে আপনার ডিজাইন সেন্সটা ম্যাটার করে যে আপনি আসলে কীভাবে প্রেজেন্ট করবেন, কোন ধরনের ইমেজ ব্যবহার করবেন, কিভাবে হচ্ছে ডেকটা প্রেজেন্ট করলে এটা আরও বেশি লুক্রেটিভ হয়, ইনফরমেশনগুলোকে খুব বেশি ক্লামজি না করে কত হচ্ছে মিনিমাল ওয়েতে প্রেজেন্ট করা যায়। তো এইরকম করে আসলে একটা পিচ ডেক তৈরি করা যেতে পারে। আমি বলছি না যে এটা একটা সেরা ডেক, এটা একটা ভেরি বেসিক ডেক, এটা একটা টেমপ্লেট। সো আপনারা চাইলে টেমপ্লেট এরকম অনেকগুলো ডাউনলোডও করে নিতে পারেন ডিফারেন্ট জায়গার থেকে। সো এইটা ছিল আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়া যে আসলে একটা ডেক বা প্রেজেন্টেশন ডিজাইন করে আসলে কী পরিমাণ আর্ন করা যায়। এই একটা ডেক থেকে মোটামুটি $150 কিন্তু আয় করা পসিবল হয়েছে। সো এনিওয়েজ, আমরা হচ্ছে এই ডেকটার বাইরে গিয়ে আমরা আমাদের মূল প্রেজেন্টেশনে ফেরত যাই। সো আমরা মোটামুটি ধারণা পেয়ে গেলাম যে পাওয়ার পয়েন্ট দিয়ে আসলে আয় কীভাবে করা যেতে পারে। আরও চমৎকার ওয়েতে পাওয়ার পয়েন্ট দিয়ে যারা এক্সপার্ট আছেন তারা কিন্তু পাওয়ার পয়েন্ট দিয়ে আপনারা সুন্দর সুন্দর ডেক তৈরি করতে পারেন। সো আমরা বেসিক্যালি এই ভিডিও থেকে জানলাম যে খুব সহজ এবং কার্যকরী 3টা আসলে স্কিল, যেটা আসলে আমরা মোটামুটি যারা কম্পিউটার নিয়ে অপারেট করি সবারই কম বেশি আইডিয়া আছে। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আসলে কী পরিমাণ টাকা আয় করা যায় সেটা সম্পর্কে আমরা একটা বেসিক আইডিয়া পেলাম এবং আসলে একটা কাগজও হাতে কলমে আপনাদেরকে দেখালাম। দেন দেয়ার আফটার আসলে এক্সেল দিয়ে দেখালাম যে এক্সেলের আসলে কী কী ধরনের কাজ থাকে। এক্সেলে কাজ পেতে গেলে আপনাকে অবশ্যই এক্সেল রিলেটেড জিনিসগুলোতে একটু প্রফিশিয়েন্ট হতে হবে। অ্যান্ড আর এক্সেল থেকে কত টাকা আয় করা যায় এক্সেল দিয়ে, মানে মাইক্রোসফট একটা ডকুমেন্ট দেওয়া ছিল ক্লায়েন্টের, সেখান থেকে আমরা এক্সেলে একটা কাজ করে দেখালাম লাইভ। অ্যান্ড পাওয়ার পয়েন্ট দিয়ে আসলে বেসিক্যালি আর্নিং অপরচুনিটিসগুলো কীরকম এই জিনিসগুলো জানলাম। সো আশা করি এই ভিডিও থেকে আপনাদের খুব ক্লিয়ার একটা কনসেপ্ট হয়েছে যে আমরা ছাত্র অবস্থায় অথবা চাকরি করি বা ব্যবসা করি, যে যাই করি না কেন তার পাশাপাশি আমাদের বেসিক আইটি স্কিলগুলোকে কাজে লাগিয়েও কিন্তু আমরা ফ্রিল্যান্সিং করতে পারি। সো আমরা যখনই ফ্রিল্যান্সিং করার জিনিসটা মাথায় আনি না কেন, আমরা কিন্তু অবশ্যই টুকিটাকি জিনিসগুলোকে জানবো। মাইক্রোসফট ওয়ার্ডের টুকিটাকি বিষয়গুলো জানবো, একটু ডিটেলসে জানার চেষ্টা করব। এক্সেলের যে বেসিক অপারেশন তার উপরে আবার কিছু অ্যাডভান্স জিনিসপাতিগুলো জেনে গেলে আমাদের আর্নিং অপরচুনিটিস কিন্তু বেড়ে যাবে। অ্যান্ড দেয়ার আফটার পাওয়ার পয়েন্ট দিয়ে শুধুমাত্র একটা ডেক বানানোই কিন্তু মেইন জিনিস না। ডেক মানে হচ্ছে স্লাইড ডিজাইন করাটাই আসলে মেইন জিনিস না। আপনার আন্ডারস্ট্যান্ডিং অফ কন্টেন্ট ইজ অলসো ইম্পর্ট্যান্ট। অনেকেই আবার যারা একটু বুদ্ধিমান আছে তারা আবার হচ্ছে একই সাথে 3টা ডিফারেন্ট সার্ভিস প্রোভাইড করছে। একই সাথে যারা 3টা টপিকের উপর এক্সপার্টিস রাখে তারাও কিন্তু 3টা ডিফারেন্ট গিগের মাধ্যমে সার্ভিস প্রোভাইড করে। অথবা অনেক ক্ষেত্রে এমন হয় যে যার কাজের প্রেশার বেশি, তিনি হয়তো নিজে না কাজটা করে অন্য কাউকে দিয়ে করিয়ে নিচ্ছেন। অ্যান্ড দেন উনি শুধুমাত্র গো থ্রু করে দেখছেন যে আসলে কাজটা প্রপারলি হয়েছে কিনা, ক্লায়েন্ট যেরকম চাচ্ছে সেরকমটা ডেলিভারি করা হচ্ছে কিনা। সো এইভাবে করে অনেক আসলে বিভিন্ন বুদ্ধি খাটিয়ে আসলে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করা যায় আর কি। যদি আপনার ওই রেলিভেন্ট স্কিল থাকে, প্রপার স্কিল থাকে, তখনই আসলে কিন্তু আপনি এই ধরনের ছোটো ছোটো বুদ্ধিগুলো, হ্যাকগুলো কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন। সো আশা করি এই ভিডিও আপনাদের সবার বেশ উপকারে এসেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।